নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল রসালো তালের মালপোয়া, যা হবে রসে ভরা এবং তুলোর মতো নরম, মুখে দিলে মিলিয়ে যাবে। এতটাই দারুণ হয় খেতে, যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি সুন্দর হয় খেতে। এই মালপোয়াগুলো বানানো খুবই সোজা, খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। মালপোয়া কীভাবে করছি চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মালপোয়া বানানোর জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, সমস্ত কিছুই বাটি মেপে করব। আর দিচ্ছি 1 বাটির একটু কম সুজি। এই মাপগুলো লক্ষ্য রাখলে মালপোয়া একদম ফুলে বলের মতন হবে। আর দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু এটা রসে ভেজাবো তাই খুব বেশি চিনি এখানে দিলাম না। আর দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে একটু কম তালের রস। পরিমাণগুলো সঠিক হলে মালপোয়া একদম বলের মতন সুন্দর হবে। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার ভালোভাবে মাখাটাকে আগে মেখে নেব। মালপোয়া বানানোর জন্য মাখাটা অবশ্যই খুবই জরুরি। মাখাটা যত ভালো হবে মালপোয়াগুলো ততটাই নরম এবং ফুলবে খুবই সুন্দর। এই মালপোয়া দুর্দান্ত হয় খেতে, প্রত্যেকে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার দিচ্ছি আমি 1/2 বাটি নারকেলের কুড়ো, তাহলে খেতে সুন্দর হবে। আর দিচ্ছি জল, প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে মেখে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। জলের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি জল দিয়ে পাতলা করে দেওয়া যাবে না। পরে আরেকটু জল দিয়ে দিলাম, জলটা পরিমাণ অনুযায়ী দেখে দিতে হবে। আর মাখাটাকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে, যেন ময়দা না ডোলা পাকিয়ে থাকে। মাখাটা যত সুন্দর হবে, আগেই বলেছি মালপোয়া ততটাই সুন্দর হবে। মাখার ঘনত্বটা কেমন আছে দেখে বোঝা যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট এইভাবেই রেখে দেবো। এবার এদিকে চিনি শিরা বানাবো, তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল, আর দিচ্ছি 1/2 বাটি চিনি। মিষ্টির পরিমাণটা যে যার বাড়িয়ে কমিয়ে নেবেন, খুব বেশি মিষ্টি ভালো লাগে না খেতে, তাই খুব বেশি মিষ্টি আমি এখানে দিলাম না। এবার চিনির শিরাটাকে ফুটিয়ে নেবো। শিরার মধ্যে কোনো চিট ভাব আসবে না, একটু ফুটে উঠলে এটাকে বন্ধ করে নামিয়ে নেবো। এবারে ফিরে আসছি 30 মিনিট পরে। মাখাটা আগে থেকে কতটা সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি। মালপোয়াতে মৌরি দিলে খেতে দুর্দান্ত লাগে। মৌরিটাকে ভালোভাবে মাখার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে মোটামুটি ভালোভাবে একটু গরম করে নেবো। এবার 1 হাতা করে ব্যাটার এখান থেকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তালের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে সমস্ত রেসিপির মধ্যে তালের মালপোয়াটা খুবই সুন্দর একটা স্পেশাল রেসিপি। সামনে জন্মাষ্টমী, তাই আমরা এটাকে গোপালের ভোগ হিসেবে নিবেদন করে থাকতে পারি। এবার মালপোয়াটাকে উল্টে পাল্টে ভেজে নেবো। কি সুন্দরভাবে ফুলে উঠেছে তা দেখেই বোঝা যাচ্ছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে এবার এটাকে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, এগুলো রস টেনে এতটা সুন্দর হয়ে যাবে, রসে ভরা হয়ে যাবে একদম। প্রত্যেকটা মালপোয়া একইভাবে ভেজে নেবো এবং রসের মধ্যে এইভাবে ডুবিয়ে 5 মিনিট পর এটাকে তুলে নেবো। কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, খেতে দুর্দান্ত হয়, এতটা নরম, মুখে দিলে মিলিয়ে যাবে। প্রত্যেকে একবার মালপোয়াটা বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। প্রত্যেকটা মালপোয়া একইভাবে ভেজে নিয়েছি, দেখুন কতটা নরম তা দেখেই বোঝা যাচ্ছে। একটা তুলে ভেঙে দেখাচ্ছি, দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এই মাপসহ মালপোয়াগুলো এইভাবে করলে একদম বলের মতন ফুলকো এবং নরম তুলতুলে হবে। এবং দেখুন বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়ে গেছে আর মালপোয়া রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।